ভাবছেন অবশ্যই এতগুলো স্নিকার্স দিয়ে আমি কি করব। ওয়েট ওয়েট একটু ধৈর্য ধরেন, তারপরে দেখতে পারবেন যে এই স্নিকার্সগুলো দিয়ে আমার কি কাজ। যদিও এখানে কিন্তু অর্ধেকের অর্ধেক স্নিকার্স আছে, বাকি অর্ধেক স্নিকার্স আমি আরেকটা কাজে লাগিয়েছি, যেটা আপনারা পরবর্তী স্টেপে দেখতে পারবেন। সো পরবর্তী স্টেপ বলতে বলতে চলেও আসলো। এখানে একটা স্পঞ্জ পেস্টের আমি স্নিকার্স ফ্লেভারি কেক দিয়েছি। যদিও এখানে স্পঞ্জ কিন্তু হবে না, এখানে ময়েস্ট কেক হবে। বাট যিনি আমার থেকে নিয়েছেন তিনি স্পেশালি রেকমেন্ডেড করেছেন যে কেকের স্পঞ্জটা যাতে সফট হয় যত সম্ভব। সো আমি আমার স্পঞ্জ সফটের যে পাউন্ডটা রয়েছে সেটাই দিয়েছি। অ্যান্ড দেন এখানে আমি একটা স্পেশাল ক্রিম অ্যান্ড অবভিয়াসলি আমার সিক্রেট ইনগ্রেডিয়েন্টসের মধ্যে ওয়ান অফ দিস স্নিকার্সের গানাশ, যেটা কিন্তু মানে ফুল 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 অফ লোভনীয় যাকে বলে আর কি। কাস্টমারের রিভিউ তো অসম্ভব অসম্ভব ভালো ছিল, যদিও উনি আমার রেগুলার কাস্টমার অ্যান্ড অলওয়েজ রেগুলারই থাকবে, কারণ উনি আমাদের কেকগুলো অনেক বেশি পছন্দ করে। সো যাই হোক, সেকেন্ড লেয়ারেও আমি অনেক ভরপুর স্নিকার্স দিয়ে দিয়েছি। অ্যান্ড দেন ফাইনালি আমি এটাকে আউট কোটিং করে এখন একটা ফুল গানাশ বেস্ট, ক্রিমের পরিমাণটা একটু কম ছিল, তবে গানাশটা ছিল অনেক বেশি, যার জন্য কিন্তু কেকটার ফিনিশিং আনতে আমার খুব খবর হয়ে গিয়েছিল। সিম্পল কেকগুলোই এরকম আমাকে মানে কি বলবো একটু সাফার করতে হয় কেক নিয়ে। তো যাই হোক, এখানে আমি স্নিকার্স দিয়ে কিন্তু কেকটাকে হাফ কাভার করে নিলাম অ্যান্ড দেন এখানে একটা রিবন দিয়ে সুন্দর একটা ডিজাইন করে দিলাম। সো এই তো একটা বাস্কেট নোজল তো না, এটা হচ্ছে লিফ নোজল, সরি লিফ নোজল দিয়ে আমি একটা নিচেও একটা বর্ডার দিয়ে দিলাম অ্যান্ড উপরেও একটা সুন্দর করে বর্ডার দিয়ে উইশিং লেটারটা দিয়ে দিলাম। অ্যান্ড দেন এই তো কেকটার ফাইনাল লুক হচ্ছে এরকম। আপনারা যারা এখন অবধিও স্নিকার্স ফ্লেভারের কেক খাননি অথবা কিটক্যাট ফ্লেভারের, তারা কাইন্ডলি আমার পেজে ইনবক্স করবেন, ইনশাল্লাহ আমাদের থেকে বেস্ট সার্ভিস নেবেন অ্যান্ড আমাদের রেগুলার কাস্টমারের মতো আপনিও কিন্তু রেগুলার হয়ে যাবেন ইনশাল্লাহ। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও, অ্যান্ড যারা এখন অবধি আমার পেজটি ফলো দেয়নি তারা কাইন্ডলি ফলো দিয়ে দিবেন।